ছোট্ট একটা বিষয়, সেটা হলো আমি বাসা থেকে বের হয়ে আসার পথে মোবাইল অন করে ফেসবুকে ডেইলি যুগান্তরের একটা রিপোর্ট আমার নজরে পড়ল। ডেইলি যুগান্তর ছোট্ট একটা ভিডিও আকারে একটা রিপোর্ট করেছে। রিপোর্ট হলো ঢাকার আকাশে একটি বিমান ঝড়ের কবলে পড়েছে। সম্ভবত বিমানটা ঢাকা থেকে উড্ডয়ন করেছে অথবা ঢাকাতে নামবে, এরকম রিপোর্টে ক্লিয়ার করে নেই বিষয়টা, কিন্তু ঢাকার আকাশে বিমান ঝড়ের কবলে পড়েছে। এই বিমানের ভিতরে যে মানুষগুলো রয়েছে, মানুষগুলো বিমানের ভিতরে আল্লাহ তাআলাকে কিভাবে, কতটা আন্তরিকতার সহিত স্মরণ করেছে, এটা ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। বিমানের ভিতরে সবাই মুসলিম এরকমটা আমরা মনে করছি না। আস্তিক থাকতে পারে, নাস্তিক থাকতে পারে, অন্য ধর্মের কোনো মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাগুলো বারবার আওয়াজের সুরে ভেসে আসতেছে। গাড়িতে বসে আমার কাছে মনে হলো, ছোট্ট একটা ঘটনা আমার মনে হয়ে গেল, যে এই পৃথিবীতে যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতে চায় না, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তারা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা মতো স্বীকার করে নেয়, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছেন। অর্থাৎ আপনি দেখবেন নাস্তিকরা আল্লাহ তাআলাকে স্বীকার করতে চায় না, দেয়ার ইজ নো গড বলে ওরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কতক্ষণ অস্বীকার করে? যতক্ষণ আল্লাহ তাদেরকে চলার তৌফিক দেন, তারা চলতে পারে। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে, এমন কিছু কিছু সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনে মানুষ পড়ে গেলে নাস্তিকরা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকতে বাধ্য হয়। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সৃষ্টিগতভাবে তার জবান দিয়ে আল্লাহ তাআলার কথা চলে আসে, আল্লাহর অস্তিত্বের কথা, স্বীকারোক্তির কথা চলে আসে। তার জ্বলন্ত একটা প্রমাণ আজকে আমি দেখতে পেলাম, যে ঢাকার আকাশে বিমান ঝড়ের কবলে পড়েছে। বিমানের ভিতর থেকে আল্লাহু আকবারের আওয়াজ বারবার আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বারবার আসতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর আওয়াজ বারবার ভেসে আসতেছে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে এই কথাটা বলেছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। মানুষ যখন নৌযানে চলাচল করে, জলযানে, স্থলভাগে মানুষ যখন চলাচল করে, মানুষকে যখন এসে আপনার সাগরের উত্তাল ঢেউ, ঝড় তুফান, এগুলো যখন মানুষকে এসে পাকড়াও করে, তখন ওই জায়গায় ধর্ম, বর্ণ, দল, মত, আস্তিক নাস্তিক নির্বিশেষে সবাই একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, মানে ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে ডাকে। নাস্তিক হলেও আল্লাহকে ডাকে, হিন্দু হলেও আল্লাহকে ডাকে, বৌদ্ধ হলেও আল্লাহকে ডাকে, খ্রিস্টান হলেও আল্লাহকে ডাকে, যে কোনো ধর্মের মানুষই হোক না কেন এরকম সিচুয়েশনে আল্লাহকে ডাকে। এই জন্য আমি মাঝে মাঝে এই কথাটা বোঝানোর জন্য একজন আলেমের জবানে শুনেছি, তিনি রসিকতা করে বলুক আর বানিয়ে বলুক, কিন্তু ঘটনাটা এই কোরআনের আয়াতের সাথে মিলে যায়। তিনি বললেন যে আমি একবার লঞ্চে করে বরিশাল মাহফিলে যাচ্ছিলাম, তো সমুদ্রে দেখা যায় আপনার লঞ্চ চলছে, আর ঝড় তুফানের কবলে, কালবৈশাখী ঝড়ের কবলে আমাদের লঞ্চ পড়ে গেছে। তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, নাবিক বলল যে দেখেন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, আপনারা সবাই আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ ছাড়া আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করার মতো আর কেউ নাই। তো সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে, সবাই মিলে উপরের দিকে তাকিয়ে হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতেছে। তিনি বললেন যে আমি দেখলাম কয়েকজন হিন্দু ধর্মের সাদা ধুতি পরা কয়েকজন ভাই, ওরাও আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকতেছে। তো উনি বললো যে আমার কাছে ব্যাপারটা একটু রসিকতা, বা আমার কাছে ব্যাপারটা কেমন লাগতেছে। তো উনি পাশে গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই
আপনারা তো হিন্দু ধর্মের মানুষ, আপনারা তো ভগবানকে ডাকার কথা, সব জায়গায় ভগবানকেই ডাকেন, তো এখনো তো ভগবানকে ডাকার কথা, আপনারা এখন আল্লাহকে ডাকতেছেন কেন? ওনার ভাষায় আমি বলতেছি, হিন্দু ভাইয়েরা জবাব দিল যে এটা ভগবানের থামাইতে পারবে না, এটা থামাইতে হলে আল্লাহ লাগবে। আল্লাহু আকবার। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন দুনিয়ার নিয়ন্ত্রণের বাহিরে কোনো বিপদে পড়ে যায়, যেই বিপদ থেকে উদ্ধার করার মতো দুনিয়াতে কোনো শক্তি কাজ করে না, তখন মানুষ কোন দিকে ফিরে যায়? আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আবার মানুষ আল্লাহকে ভুলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আজকে এই ঢাকার এই বিমানের ঘটনাটা আমি দেখলাম ভিডিওতে, ডেইলি যুগান্তর রিপোর্ট করলো, মানুষ সবাই ভিতরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবাই আল্লাহকে ডাকতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সেভ করেছেন। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে মানুষ যে সৃষ্টিগতভাবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যে আল্লাহর সৃষ্টি, এটা আপনি যতই অস্বীকার করেন না কেন, জায়গা মতো পড়লে আপনি ঠিকই আবার স্বীকার করবেন যে হ্যাঁ, আল্লাহ একজন আছে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.